দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার হাইকোর্টে বেস্টিনেট এসডিএন পিএইচডি ও দাতুশ্রী আমিনুল ইসলাম আব্দুল নূর একটি আবেদন করেছিলেন যাতে করে তাদের বিরুদ্ধে চলমান মামলার ব্যাপারে কোনো সংবাদ প্রকাশ না করতে পারে গণমাধ্যম। তবে তাদের এই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। সম্প্রতি এক মাইগ্রেন্ট কর্মী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য দেওয়া বন্ধে তারা এই আবেদন করেছিলেন। বিচারপতি রুসলান মাত নূর একতরফা আবেদনের শুনানিতে বলেন, মানহানির মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যে কঠোর শর্ত পূরণ করতে হয় এক্ষেত্রে তা পূরণ করা হয়নি। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এর আগে বেস্টিনেট ও আমিরুল ও 10 জন বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিবাদীদের মধ্যে রয়েছে ব্লুমবার্গ মালয়েশিয়া এসডিএন বিএসডি, দি এস কমিউনিকেশনস এসডিএন বিএসডি, mokini.com এসডিএন বিএসডি, হারাপান মিডিয়া এন্টারপ্রাইজ ছাড়াও আইনজীবী অ্যাক্টিভিস্ট লতিফা কোয়া, সাবেক মন্ত্রী রাফিজি রামলি ও কর্মী ঈশ্বরদী মর্নি। 23 ফেব্রুয়ারি নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মামলার সূত্রপাত 23 জানুয়ারি প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের মাধ্যমে, যা শিরোনাম ছিল প্রতিটি ব্যক্তি ভাগ পায় আর মাইগ্রেন্ট কর্মীরা মূল্য দেয়। এই প্রতিবেদনে বেস্টিনেট ও আমিনুলের বিরুদ্ধে দুর্নীতি, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের উপর সিন্ডিকেট ফি আরোপ এবং নিয়োগ প্রক্রিয়ায় শোষণের অভিযোগ আনা হয়। প্রতিবেদনে উপপ্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হয়। বাদীপক্ষ দাবি করে উল্লেখিত বক্তব্যগুলো মিথ্যা, মানহানিকর এবং তাদের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা সাধারণ বর্ধিত দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি প্রথম বিবাদীর বিরুদ্ধে 5 লাখ রিঙ্গিত বিশেষ ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আবেদনও জানান। লিখিত রায়ে বিচারপতি রোসলান বলেন, মানহানির মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে আদালতকে অত্যন্ত সতর্ক থাকতে হয়, কারণ এখানে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন জড়িত। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র স্পষ্ট নির্দ্বিধায় প্রমাণিত ক্ষেত্রে, যেখানে অভিযোগিত মানহানি একেবারে অসত্য এবং কোনো গ্রহণযোগ্য প্রতিরক্ষা যেমন সত্যতা, বিশেষাধিকার বা ন্যায্য মন্তব্য প্রযোজ্য নয়, সেখানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।